এই উল্লুক? আমি তাকে অভিশাপ দেব। না না তান্ত্রিক বাবা, অভিশাপ দেবেন না। এবার খেলা জমছে। বাঘ ও তার প্রজারা চলছে হাতির কাছে। দেখো এবার কেমন মজা। হায় রে কপাল, সামান্য ভুলে নাকটা কাটা গেল, আর এখন জঙ্গলটাই আমার শত্রু হয়ে গেল। আরে, আমাদের নাক কাটা রাজপুত্তুর যে। বলি, এই নাকে তো আর গন্ধ পাবে না, খাবে কি? মহারাজ, দয়া করে এমন বলবেন না। আমি তো ইচ্ছে করে নাক কাটিনি। বিপদ তো যে কারো আসতে পারে। চুপ কর। নাক নেই যার, তার আবার যুক্তি কি? বের হ জঙ্গল থেকে। আজ থেকে তুই এই জঙ্গলের কেউ না। পশুরা বাট, নাক কাটা শিয়াল যাচ্ছে রে, নাক কাটা শিয়াল। এহে, কেউ না, কেউ আমার দুঃখ বোঝে না। শুধু সবাই অপমান করতে জানে। টিয়া দিদি, সবাই আমায় ত্যাগ করেছে, শুধু অপমান করছে। তুমি কি আমায় একটু সাহায্য করবে? একটা উপায় বাতলে দাও দিদি। আরে থামো তো, এত কান্নাকাটির কি আছে? শিয়াল নাকি বনের সবচেয়ে বুদ্ধিমান। এখন দেখি আমার কাছে বুদ্ধি চাচ্ছ? দাঁড়াও, একটা উপায় বের করছি। শোনো, আমি হাতিকে দরবেশ সাজিয়ে ময়দানে বসিয়ে দেব। সে বলবে বড় বিপদ আসছে, আর বাঁচাতে পারে কেবল একজন নাক কাটা শিয়াল, বুঝলে? সাবাস দিদি, চমৎকার বুদ্ধি। এবার দেখবো বাঘ মামা আর ওই পশুরা আমায় দেখে কেমন করে পালায়। আমি আসছি দিদি। হাতি ভাই, আমার একটা বড় উপকার করতে হবে। টিয়া দিদি সব বলে দিয়েছে। এখন শুধু তোমার দয়া হলেই আমার মান সম্মান ফিরে আসবে। ঠিক আছে বন্ধু, ভয় পেও না। টিয়া যখন বলেছে, তখন আমি অবশ্যই তোমার সাহায্য করব। বলো, আমাকে ঠিক কি করতে হবে? হাতি ভাই, তুমি শুধু দরবেশ সেজে ময়দানে বসে থাকবে, আর টিয়া বন্ধু জঙ্গলের পশুগুলোকে মহা বিপদের কথা বলবে। বেশ তো, আমি তাহলে এখনই ময়দানে গিয়ে ধ্যানে বসছি। তুমি আর টিয়া মিলে সব ঠিকঠাক মতো সামলাও। তাহলে আজ থেকে আমাদের বন জঙ্গলে কোনো নাক কাটা শিয়াল বা অযোগ্য কোনো প্রাণী নেই। কি বলো তোমরা? রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। ওদিকে তো মহা বিপদ। এই বনে এক মহাতান্ত্রিক হাতি এসেছে। কি বলিস টিয়া? এত দেখি মেঘ না চাইতেই জল। তাহলে তো ওই তান্ত্রিক হাতির কাছে যেতেই হয়, একটু বাজিয়ে দেখতে হয়। কি বলো তোমরা? ঠিক ঠিক। কি হলো ভাইয়া? আমাকে কি আসলেই একজন মহাতান্ত্রিকের মতো লাগতেছে না? আরে হাতি মশাই, তুমি তো এক্কেবারে ফাটিয়ে দিয়েছো। পুরো অরণ্য কাঁপবে এবার। এবার দেখো টিয়ার বুদ্ধিতে আমার কামাল। বাঘকে একদম নাখানি চুবানি খাওয়াবো। ঠিক আছে হাতি অর্পে তান্ত্রিক মশাই, আমার আবার এখানে দেরি করা যাবে না। ওদিকে টিয়া সবাইকে বলেছে বাঘ আসতেই হবে। শোনো আমার প্রজারা, ওই তান্ত্রিক হাতির সামনে কেউ কোনো বেয়াদবি করবে না। আমি একাই কথা বলে দেখব। এবার খেলা জমছে। বাঘ ও তার প্রজারা চলছে হাতির কাছে। দেখো এবার কেমন মজা। টিয়া বন্ধু, আমার আর তর সইছে না। চলো, আমাকে অপমান করার ফল দেখতেই হবে। তান্ত্রিক মশাই, বেয়াদবি নেবেন না। আপনি আপনার চোখ খুলুন, চোখ মেলে তাকান। আমি এই বনের রাজা, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কে রে আমার ধ্যানের ব্যাঘাত ঘটালে? কে এই উল্লুক? আমি তাকে অভিশাপ দেব। না না তান্ত্রিক বাবা, অভিশাপ দেবেন না। আমি এই বনের রাজা, আপনার ক্ষমতার কথা শুনে আপনার আশীর্বাদ নিতে এসেছি। বনের রাজা? আমার কাছে সবাই সমান। কেন এসেছিস তা আমি জানি। তুমি এই বনের রাজা, কিন্তু তোমার অন্যায় আবদারে অতিষ্ঠ হয়ে গেছে বনের পশু পাখিরা। খামোশ হও! আমি অনেকক্ষণ ধরে তোমার বক বক শুনছি তান্ত্রিক। এবার তোমার ঘাড় মুটকে খাবো। মূর্খ বাঘ, তুমি জানো না এইবার দেখো, আমি তান্ত্রিক। চাইলে আমার তোমাকে দেয়া এখনই শেষ ভস্ম করে চাল দিতে পারি। হাতি দেবে। তোমার এই রাজ্যে তুমি বড় শুধু ধরনের দেখতে বিপদ থাকো। আসতে চলেছে। সবকিছু ভস্ম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি বলছেন? ভস্ম হবে কেন? আমার এই রাজ্যে আমি কারো সাথেই জুলুম করিনি, শুধু হুকুম করেছি। এটাই তো তোমার বড় ভুল। এই জঙ্গলে একজন ভয়ানক তথ্য দানব আসবে, আর ওই দানবটি এই জঙ্গলের পুরো প্রাণীদেরকে খেয়ে খেয়ে শেষ করবে। তোমার মতো অযোগ্য তান্ত্রিকের কথা আমি বিশ্বাস করি না। যা করার আছে তুমি করে নিও, আমি চললাম।
প্রিয় বন্ধু বাঘ তো চলে গেল, এখন কি হবে? এবারই তো গল্পের শেষ ব্রেক মেরে দেব। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, রাজমাতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বনের পশুরা বলতেছে রাজমাতা ভস্ম হয়ে গেছে, উধাও হয়ে গেছে। হায়, আমি এ কি করলাম? তান্ত্রিকের কথা না শুনে কি বড় ভুল করলাম আমি। গিন্নি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার জেদ আর লোভে তোমাকে হারিয়ে ফেললাম। ওগো, তুমি কেঁদো না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তুমি একটু শান্ত হও। তুমি ঠিক আছো? কিন্তু ওই কাল্লু ভাল্লুক যে বলল তুমি ভস্ম হয়ে গেছো, তাহলে তুমি ফিরে আসলে কি করে লক্ষ্মীটি? তাহলে শুনতে চাও সোনা? তুমি যে নাক কাটা শিয়ালকে অপমান করেছিলে, সেই নাক কাটা শিয়ালই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। আমি আমার এত কাছের বন্ধুকে এই বন জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি তাকে আমার রাজ্যে ফিরিয়ে আনতে। বন্ধুরা, পরবর্তীতে বাঘের সঙ্গে কি হতে চলেছে যদি তা দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।